हे गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल ब्लॉग बाय मुन्ना। जैसे कि आप देख रहे हैं, हम लोग अभी গাইস দেখতে পাচ্ছেন কিভাবে জাল লাগানো হয়। দেখেন মামাটা জাল লাগাচ্ছে। হ্যাঁ, এই যে অনেকটা বড় জাল, কিন্তু তো জাল কিভাবে লাগাতে হয় আপনারা কিন্তু চাইলে এই পদ্ধতিটা শিখে নিতে পারেন, জাল কিভাবে লাগানো হয়। অনেকে হয়তো মাছ ধরেন। গাইস তো দেখতে পাচ্ছেন একটা চেকদা নামে জায়গা আছে আমাদের, খুব ফেমাস। ওখানে নাকি জাল জুড়লে অনেক মাছ পাওয়া যায়। হ্যাঁ, তো ওই জায়গাটায় চলি আর কি, ধীরে ধীরে আমি যাচ্ছি। আধুনিক পদ্ধতিতে এখন মাছ ধরা কৌশলটা আপনি দেখতে পাচ্ছেন। তো একসঙ্গে দুটো জাল লাগানো হচ্ছে, ঠিক আছে। মাছটা যদি একটা জাল ক্রস করে যদি চলে যায়, মধ্যখানে চলে যায়, তাহলে দ্বিতীয় জালে আটকিবেই। একসঙ্গে দুটো জাল ধরার কৌশল আপনারা শিখে নেন। একসাথে যদি দুটা জাল করেন ধরেন, তাহলে মাছটা আর কোথাও পালাতে পারবে না। দেখেন এই যে बरसात के मौसम में तन्हाई के आलम में बरसात के मौसम। আমি এখন মামার কাছে আছি। তো কিভাবে দেখলাম আপনারা কিভাবে জাল করলো, আর আমি এনার কাছ থেকে জানতে চাইবো যে কিভাবে মাছ ধরতে হয়। তো একটু কৌশলটা বলে দেন মামা, কিভাবে মাছ ধরতে হয় আর কি। তো কোন সময় আমি মাছ ধরেন? জেঠ মাসে মাছ ধরি। হ্যাঁ, তারপরে ভাদর মাসে, শ্রাবণ মাসে। তো আপনি এই মাছের ব্যবস্থাটা কতদিন থেকে করছেন, কয় বছর থেকে করছেন এই মাছ? 10-15-20 বছর। 20 বছর। তো কোন সময় মাছ আপনি ধরেন, কোন কোন মাছগুলো ধরেন? সব মাছ দেশিগুলো, মাগুর, শিঙি, হ্যাঁ, আর ষাটি। তো এই যে আমাদের গোরগঞ্জ মার্কেট আছে, তো ওই যতগুলো মাছ পাওয়া যায়, তো মনে হয় আশা করি আপনার ওইগুলো মাছ আপনি ধরে দেন। আমি বিক্রি করি। হ্যাঁ, আর মানুষকে যে ঘাটে আসে তাকেও দিই। তো আমি শুনছি बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया, बोतल भी उठा लाया। अभी जिंदा हूँ तो जी लेने दो, जी लेने दो। भरी বলছিলাম কি যে মাছ ধরলে নাকি অনেক সময় রাতেও থাকতে হয় এখানে। তো আপনি রাতে থাকেন? এখানে রাত্রে থাকি, আর ল্যান্ড তো লাগা আছে। হ্যাঁ, বাড়ি আছে এখানে। তো আপনি একাই থাকেন না আর কেউ থাকে? আরো গ্রামের মানুষ লোকজন থাকে। ও, আপনার নামটা কি? আমার সুনীল সিংহ। ও, আপনার বাড়ি কোথায়? বাড়ি এই শান্তি বাড়ি। শান্তি বাড়ি। হ্যাঁ। ও, তো আপনি কি মাছের ব্যবস্থা করেন না আবার খেতে বাড়ি কৃষিও চাষ করেন? মাছ ব্যবসাও করি। কতদিন থেকে? বেশি হলে বিক্রি করি, না হলে খাই। ও, তো খাওয়ার মাছ হয়ে যায় নাকি? হ্যাঁ, খাওয়ার মাছ হয়ে যায়। ও, তো আপনি যে এখন জালটা জুড়লেন, তো জালটাতে কি মাছ ধরবে আপনার মনে হয়? জালটা থেকে যদি বৃষ্টি হয় তো হ্যাঁ। মাছ ধরবে। হ্যাঁ, 1 কেজি 2 কেজি। হ্যাঁ। আর যদি না হয় তবু হাফ কেজি ধরবে না? হ্যাঁ। কোন কোন মাছগুলো ধরতে পারে আশা করি? ধর শিঙি ধরতে পারে, হ্যাঁ। ষাটি ধরতে পারে, হ্যাঁ। পপ্তা ধরতে পারে। হ্যাঁ, এই যে মাছ যে ধরার যে প্রক্রিয়া, কতদিন পরে মানে মাছ আর কি আমাদের ইসের মধ্যে, নদী নালার মধ্যে আশেপাশে পাওয়া যাবে মাছ? মাছ এই তো জেঠ মাস শেষ হয়ে গেল, আষাঢ় মাস পড়বে। আষাঢ় মাস পড়লে বানতে পালাট হয়ে যাবে। হ্যাঁ। তাহলে গর্ত থেকে মাছ চলে আসবে ডাঙার মধ্যে। শুনছিলাম নাকি কাঁকড়া পাওয়া যায়, বান মাছ পাওয়া যায়, কুচিয়া যেগুলো বলে আমরা বলি। কাঁকড়া সব পাওয়া যায়। হ্যাঁ, কাঁকড়াও পাওয়া যায়, কুচিয়া পাওয়া যায়। হ্যাঁ, আর এখন বৃষ্টি নাই না, হ্যাঁ। বৃষ্টি হলে সব কিছু পাওয়া যাবে। তো এই যে মাছ, হ্যাঁ, এই মাছের সম্বন্ধে আপনার ধারণাটা কি করে ধারণা এলো আপনার, কি যে মাছ ধরতে হবে আমাকে? মাছ ধরতে গিয়ে হ্যাঁ। মনে হয় যে বৃষ্টি হলো, হুম, বৃষ্টি হলো তো আমি জানি যে মাছ হবে। হুম। হ্যাঁ, তাহলে জাল, যে কোনো আমাদের সামান আছে সেগুলো ইউজ করি, তো কোনো ওই সামানে মাছ পাওয়া যায়। তো আপনার যে এই কেলি, এই যে মাছের ধরার কেলি, তো আপনার কি ছোটবেলা থেকে মাছের কেলিটা ছিল না আপনি বড় হয়ে না, শিখলেন? বড় হয়ে তো 20-20 বছর হ্যাঁ। হলো, তখন থেকে মাছ মারা চালু করলাম। ও, তখন থেকে শুরু করলেন নাকি? হ্যাঁ। তো মাছ ছাড়াও আপনি খেতে বাড়ি করেন নাকি? তো কি কোন কোন ফসলগুলো চাষ করেন আপনি? তো ভুট্টা চাষ করি, হ্যাঁ। আর গন্না চাষ করি। এবছর আপনার কতগুলো ভুট্টা হলো? ভুট্টা হয়নি, মোটামুটি 20 কুইন্টাল। তো কোন ভুট্টাটা লাগাইছিলাম যে ভুট্টা ভালো হয়নি আপনার? ও ভুট্টা লাগাইছিলাম বাবরি। বাহুবলিটা। তো বাহুবলি, এমনি তো বাহুবলি নামটা শুনলে তো মনে হয় বাহুবলি কত শক্তি আছে। তো তবু আপনার ভুট্টাটা হলো কেন? কেন সার কি কম পড়েছিল নাকি? সারের পরিমাণটা কম পড়েছিল। ও, সারের পরিমাণ কম। একটু সময় দেন, 2 মিনিট সময় দেন। হ্যাঁ, তারপরে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা আপনি আখ চাষ করেন নাকি? না, आज की शाम बड़ी बोझल है, आज की रात बड़ी कातिल है। ओ, आज की शाम बड़ी बोझल है, आज की रात बड़ी
कातिल है। ओ आज की शाम ढलेगी कैसे, आज की रात कटेगी कैसे, आग से आग बुझेगी दिल की, आग से आग बुझेगी दिल की, मुझे ये आग भी पी लेने दो। अभी जिंदा हूँ तो जी लेने दो। হ্যাঁ কুশিয়ারের চাষ করবে। ও তো মানে কত বিঘায় আর কি কত কাঠা কত রকম হয় কুশিয়ার? কুশিয়ার যদি ভালো হয় তো 1 বিঘায় 180 কুইন্টাল, হ্যাঁ 150 কুইন্টাল তো ম্যাক্সিমাম হবে। তো এবছর আপনি কুশিয়ার থেকে কত লাভ নিলেন আর কি? কুশিয়ার এবছর আমাদের ছিল, হ্যাঁ বিক্রি করে সম্পূর্ণটা, হ্যাঁ। এখন নতুন লাগাইছি 5-7 কাঠা। হ্যাঁ। তো কিরকম খাটনি পড়ে কিরকম মানে পরিশ্রম খাটনি করতে তো হয় প্রচুর কুশিয়ার? খাটনি, ওষুধ দিতে হয়। কোন কোন ওষুধগুলো ব্যবহার করেন এই দর্শকগুলোকে একটু বলে দেন। আর ওরা যদি কুশিয়ার চাষ করে আখ চাষ করে তাহলে ওরাও একটু সহযোগিতা করবে, আপনি বলে দেন একটু দর্শককে বলে দেন। ওই তো প্রফিস দিয়ে যায়, কই ক্রোজিন দেয়, কই থামলা দেয়। ও তো কোন সময় হামলাটা আপনি ইউজ করেন? হামলাটা যখন পোকা লাগবে তখন ইউজ করি। ও তখন ইউজ করেন না? ও তো পাট লাগাইছেন আবার? না পাট লাগাই। পাট লাগানি না, এই যে ধান লাগানোর জন্য আবার ই করেছেন বীজ দিয়েছিলেন? হ্যাঁ আমি ফুল ফেলে দিয়েছি। ও ঠিক আছে, ধন্যবাদ আপনি আপনার সময়টা দেওয়ার জন্য, খুব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটাকে লাইক শেয়ার করবেন। আর যে এই যে মামাটা দেখালাম ও কিন্তু মানে খুবই বিখ্যাত লোক, হ্যাঁ। আর